বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 5খানা গাঁটি কচু আর 2খানা আলু নিয়ে নিচ্ছি। এই গাঁটি কচু আর আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব। আলুগুলো আর গাঁটি কচুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, কেননা এখন বর্ষাকাল, প্রচণ্ড পরিমাণে ময়লা থাকে। তাই পিলারের সাহায্যে এখন খোসাগুলোকে দুটো আলুরই কেটে নেব। এইভাবে আস্তে আস্তে সমস্ত আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। দেখো, এইভাবে আলুর খোসা ছাড়ানো হয়ে গেল। এরপর আমি কীভাবে কাটবো সেটাই তোমাদেরকে দেখাবো। একটু মোটা মোটা টাইপের প্রথমে 2-8খানা করে ভাগ করলাম, তারপরে যে হাফটা বেরোলো সেটাকে আবার মাঝখান থেকে কেটে দিলাম। দেখো, একটু এরকম মোটা মোটা করে আলুগুলোকে কাটলাম। গাঁঠি কচুগুলোকেও এইভাবেই কাটবো। আর গাঁঠি কচুর খোসাগুলো প্রথমে পিলারের সাহায্যে কেটে নিচ্ছি। পরিষ্কার করে কেটে নিতে হবে। বন্ধুরা, আজকে গাঁঠি কচু আর আলু দিয়ে আর এর সাথে ইলিশ মাছের মাথা দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। যাই হোক, গাঁঠি কচুর খোসা সম্পূর্ণ কাটা হয়ে যাওয়ার পরে আমি দেখো তোমাদেরকে ঠিক আলু যেমনভাবে কেটেছি ঠিক সেইভাবেই কেটে নিলাম। একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। এইভাবে গাঁঠি কচু আলুগুলো সমস্ত কেটে নিয়েছি, একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। দেখো, এবার পরিষ্কার করে আবার ধুয়ে নেব। একটু মোটা মোটা করে রাখলে এটা খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এবার কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেল তখন নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছের 3টে মাঝারি সাইজের মুড়ো বা মাথা দিয়ে দিলাম। এগুলো মাঝারি সাইজের ইলিশ মাছ, তাই এই ইলিশ মাছের মাথা দিয়ে গাঁঠি কচু আলুর তরকারি তোমাদেরকে তৈরি করে দেখাবো। একটু হালকার ওপরেই ভেজে নেবো। খুব বেশি কড়া ভাজলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যায়। ইলিশ মাছ সবসময় আমরা জানি একটু হালকা ভাজলে সমস্ত স্বাদটা খুব সুন্দর থাকে। অন্যান্য মাছের মুড়ো যেমন একটু কড়া ভাজা করে নিতে হয়, ইলিশ মাছের মাথা একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু ভাজাটা কমপ্লিট হয়। ঠিক এই রকম পর্যায় পর্যন্ত আমি ভেজে নিলাম। দেখো, ঠিক এই রকম করে 3টে মাছের মুড়ো বাটির মধ্যে তেল ছেঁকে তুলে নিলাম। এবার যে তেলটা বাঁচলো তার মধ্যে কিছুটা কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আজকে রান্নাটা ভীষণ সহজ সরল রান্না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। তাই বন্ধুরা, স্কিপ করো না। আমি কিভাবে রান্নাটা করছি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেল, তারপরে আমি ওর মধ্যে কেটে রাখা সমস্ত গাঁঠি কচু আলু দিয়ে দিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার সম্পূর্ণটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে হালকা করে ভেজে নেব। এত সুন্দর গন্ধ আর স্বাদ আর গন্ধ এই রেসিপিটার, তোমরা একবার তৈরি করে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার মধ্যে 1 চামচ লবণ আর হাফ চামচের একটু বেশি হলুদ দিয়ে দিলাম। দিয়ে লবণ হলুদ দিয়ে আবার ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা করে নিতে হবে। আর গাঁঠি কচুর মধ্যে দেখবে একটা স্লিপারি ভাব থাকে। এই গাঁঠি কচুটাকে সুন্দর করে ভেজে নিলে কিন্তু এই স্লিপারি ভাবটা একদম থাকে না। এরপরে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। বাটিটা ঢাকনা দিয়ে দিয়েছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়ে আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাঁঠি কচু আলুটাকে আবার দেখো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে।
তোমরা দেখে বুঝতে পারছো গাঠি কচুর মধ্যে কিন্তু কোনো স্লিপারি ভাব নেই, আর কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। এরপরে আমি বেশ কিছু মশলা দেব। এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি মোট 1.5 চামচের মতন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন করে এটাকে আর একটুক্ষণ সময় নাড়িয়ে চাড়িয়ে একটুখানি জল দিলাম, যাতে না জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা পুড়ে যায়। সেই জন্য ভালো মতন করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নিতে হবে। এইভাবে রান্না করে নিলেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো মিনিট 3-4 আমি ঢাকনা চাপা দিয়ে ঢাকনাটা খুলে দিলাম। এরপর দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে, একটু জল দিয়ে যে কষাচ্ছিলাম সেটা অনেকটাই কমে গেছে। আর দেখেই বুঝতে পারা যাচ্ছে যে কচু আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে দেখো দেখিয়ে দিলাম কচু আলু একদম সুন্দর নরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব, একদিন অন্তত ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচু রেসিপি রান্না করে খেও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ঝোলটা যখন দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মুড়োগুলো। এবার আমি কিন্তু ইলিশ মাছের এই মুড়ো বা মাথাগুলোকে ভাঙবো না, ভাঙলে কাটা কাটা হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই আমি এরকম গোটা গোটাই রেখে দেবো। আর যারা খাবে তারা গোটা গোটাই খেয়ে নিতে পারবে, তারা খেয়েও ভীষণ খুশি হয়। যাই হোক বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প খানিক চিনি দিয়ে ভালো মতন করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো ফুট ধরে গেছে খুব সুন্দর। আর এইটার এত সুন্দর স্বাদ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ সরল রেসিপি অনেক আছে, তোমরা একবার চ্যানেলটাকে ভিজিট করতে পারো। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আজকের রেসিপিটা আশা করি ভালো লেগেছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আজ এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। টাটা।